আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজ আমরা জানব রাগ নিয়ন্ত্রণের 7টি উপায়। অতিরিক্ত রাগের প্রভাব পড়তে পারে ব্যক্তি জীবন, সামাজিক ও পেশাগত জীবনে। ভালোবাসা, দুঃখ, বেদনার মতো রাগও একটি আবেগ। ছোট কিংবা বড় বিভিন্ন ঘটনায় আমরা রাগ প্রকাশ করি, কিন্তু এই আবেগটি বেশি প্রকাশ পেলে নানা বিপত্তি তৈরি হয়। অনেকেই রেগে গেলে ভাঙচুর করেন, উচ্চ স্বরে চিৎকার করেন, এমনকি গায়ে হাতও তুলে ফেলেন। অতিরিক্ত রাগের প্রভাব পড়তে পারে ব্যক্তি জীবন, সামাজিক ও পেশাগত জীবনে। দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ, খিটখিটে মেজাজের মতো সমস্যাও। তাই লাগাম টেনে ধরতে হবে এই রাগ নামক আবেগের। রাগ নিয়ন্ত্রণের নিম্নে 7টি বর্ণনা করা হলো। তা হচ্ছে: নাম্বার 1, দ্রুত স্থান ত্যাগ করুন। হঠাৎ বেশি রাগ করে ফেললে সেই সময় ওই স্থান দ্রুত ত্যাগ করার চেষ্টা করতে হবে। যে মানুষটির উপর আপনার রাগ, তার কাছ থেকে কিছু সময়ের জন্য দূরে থাকলে কিছুক্ষণ পর রাগ নিজে থেকেই কমে আসতে পারে। নিজেকে পরাজিত মনে করবেন না, বরং ভাবুন আপনি রাগকে পরাজিত করে নিজে জয়ী হয়েছেন। স্থান ত্যাগ করা যদি সম্ভব না হয়, অবস্থান পরিবর্তন করুন। যেমন, আপনি দাঁড়িয়ে থাকলে বসে পড়ুন। নম্বর 2, লিখে রাখুন। কোনো পরিস্থিতিতে আপনি কেন রাগ করেছেন বা কেন প্রতিক্রিয়া জানাচ্ছেন, কিভাবে আপনি অনুভূতিকে প্রকাশ করছেন, সেগুলি একটি খাতায় লিখে রাখুন। কিভাবে আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণে করতে চান সেটিও লিখে ফেলুন এবং বারবার নোটটি পড়ুন। এই পদ্ধতিতে আপনাকে আপনার অনুভূতি প্রকাশ করার সুযোগ দেবে, পাশাপাশি নিজের রাগকে নিজেই নিয়ন্ত্রণ করার শক্তি যোগাবে। নম্বর 3, উল্টো গণনা শুরু করুন। বহুকাল ধরে প্রচলিত এই প্রতিক্রিয়াটি রাগ নিয়ন্ত্রণে সত্যি ভালো কাজ করে। মনে হচ্ছে কোনো ঘটনায় আপনি বিরক্ত হচ্ছেন, ভিতরে ভিতরে রেগে যাচ্ছেন, কিন্তু পিছন দিক থেকে 100 গুনতে শুরু করুন। এটি সাময়িকভাবে আপনার মনোযোগকে সরিয়ে দিবে এবং কোনো নেতিবাচক চিন্তা করার আগে বেশ কিছুটা সময় পাওয়া যাবে রাগকে নিয়ন্ত্রণে আনার। এটি সাময়িকভাবে আপনার মনোযোগকে সরিয়ে দেবে এবং কোনো নেতিবাচক চিন্তা করার আগে বেশ কিছুটা সময় পাওয়া যাবে রাগকে নিয়ন্ত্রণে আনার। নম্বর 4, কারো সঙ্গে কথা বলুন। যদি রাগ অপ্রকাশিত থেকে যায়, তবে প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন। কেমন অনুভব করছেন সে সম্পর্কে বিশ্বস্ত কারো সঙ্গে, যেমন বাবা, মা, প্রিয় বন্ধুর সঙ্গে কথা বললে মনের ভাব কমে যেতে পারে। তবে এমন কাউকে বলা উচিত নয় যিনি আপনার অনুভূতিকে সম্মান করবেন না। এমন কাউকে যদি খুঁজে না পান এবং পরিস্থিতি যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকে, তবে পেশাদার, অনলাইন না অফলাইন কাউন্সিলিং করেন এমন কারো শরণাপন্ন হতে পারেন। নম্বর 5, নিঃশ্বাসের ব্যায়াম। তাৎক্ষণিক রাগ নিয়ন্ত্রণের জন্য নিঃশ্বাসের ব্যায়াম বেশ পুরনো ও কার্যকরী পদ্ধতি। রাগ থেকে মনটাকে সরিয়ে নিঃশ্বাসের দিকে মনোযোগ দিতে হবে। বুক ভরে গভীর নিঃশ্বাস নিন, সেটাকে কিছুক্ষণ ধরে রাখুন, কিছুক্ষণ পর বাতাস ছেড়ে দিন। এটি রাগ কমাতে সহায়তা করে। নম্বর 6, বলার আগে সময় নিন। মুহূর্তের উত্তাপে এমন কিছু বলা উচিত নয় যার জন্য পরবর্তীতে অনুশোচনা করতে হয়। রাগের মুহূর্তে আমরা এমন সব কথা বলে ফেলি যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তোলে। কিছু বলার আগে নিজে চিন্তা করে নিন, কয়েক মুহূর্ত ভাবুন আপনার এই কথা বা আচরণে আরেকজনের প্রতিক্রিয়া কি হতে পারে।
নম্বর 7, ক্ষমা করতে শিখুন। রাগকে নিজের মধ্যে পুষে না রেখে ক্ষমা করতে শিখুন। ক্ষমা একটি শক্তিশালী হাতিয়ার। আপনি যদি রাগ বা অন্যান্য নেতিবাচক অনুভূতিগুলোকে নিজের মধ্যে লালন করতে থাকেন, তবে নিজের ভিতরের তিক্ততা আপনাকে আরও গ্রাস করবে। মহান আল্লাহ তাআলা আমাদের এই রাগকে নিয়ন্ত্রণ রাখার তৌফিক দান করুন। আমিন। প্রিয় সম্মানিত দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।